ওয়াও, কি সুন্দর মাছ দেখো। আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে পাঞ্জাবে যেদিন আমরা এসেছি সেই রাতে কি করলাম এবং স্বর্ণ মন্দিরে গেছি, সবটাই তোমাদেরকে দেখিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর ঘুরে এসেছি অনেক দিন হয়ে গেল, বাট আমার এডিটিং করার একদম সময় হচ্ছে না। অমৃতসরের আসার দ্বিতীয় দিনের ভিডিও। আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে তিনজনেই বেরিয়ে পড়লাম গুরু নানককে দর্শন করব বলে। আগের দিন রাতে তো আমরা এসেছিলাম, কিন্তু গুরু নানকের মন্দিরের ভেতর আমরা যাইনি। তাই আজকে আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আজকে অনেক জায়গায় যাওয়ার কথা আছে। রুম থেকে বেরোতে বেরোতে প্রায় 8টা মতো বেজে গেছিলো। আমরা বেরিয়েই আগে একটু চা খেয়ে নিলাম, কারণ সাথে বাচ্চা আছে, ওকে তো কিছু খাওয়াতে হবে। আর ও তেমন কিছু খাবে না, ও একটু চা খাবে আমাদের সাথে, এটাই বলেছে। কারণ আমরা মন্দিরে ঢুকবো, আর স্বর্ণ মন্দিরের ভেতরে গেলে কিন্তু আর বেরোতে পারবো না চট করে, কারণ লাইন দাঁড়াতে হবে আজকে। যেহেতু মন্দিরের ভেতর যাবো, তাই অনেকটাই সময় লাগতে পারে, তাই হালকা একটু কিছু খেয়ে নিয়েছি। জুতো রেখে এখন তো মন্দিরে যেতে হবে, মানে ভেতরে ঢুকতে হবে। আর এদিকে মামাকে বলছিলাম, পা পুরো শিনশিন করছে ঠান্ডায়। মার্বেলটা এত ঠান্ডা ছিল না, সে কেউ যখনই রোদের দিকে যাচ্ছি তখন ভালো লাগছে, আর একটু যখন ছায়ার দিকে আসছি মানে একদম ঠান্ডা লাগছে ভীষণ। এই যে দেখো, আমরা এই কার্পেট দিয়ে আমরা হাঁটছিলাম, মার্বেলে পা দিচ্ছিলাম না, এতটাই ঠান্ডা। আর এদিকটা অনেকটা বড় জায়গা এরিয়া নিয়ে অনেকেই দেখলাম বসে আছে রোদে, বেশ ভালো লাগছিল। আমরা তো বেশিক্ষণ ছিলাম না। অনেক পাশেই কল আছে, হাত ধুয়ে নিতে হবে আগে, তারপরে কিন্তু এই জল দিয়ে পা ধুতে হবে। তারপরে মন্দিরে প্রবেশ করলাম। দেখো কতটাই সুন্দর লাগছে। আমি এক ঝলক একটু ভিডিও করে নিয়েছি, দেখলাম অনেকেই ভিডিও করছে, আর আমিও ভিডিও করে নিলাম, কেন আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। আমার একটা জিনিস ভেবে অবাক লাগছে, স্বর্ণ মন্দিরের যে এরিয়াটা, দুটো তিনটে তো কুল গাছ আছেই, আর সব থেকে বড় কুল গাছ হচ্ছে এইটা। আমার ভীষণ ভালো লাগছে, আর চারিদিকে শুধু কুল কুল কুল, মনে হচ্ছে চিড়ে খেয়ে নি, এরকম পুরো পেকে লাল হয়ে গেছে। দারুণ, দেখো ভিড় চলে এসছে, কিন্তু অনেক ভিড়। কতক্ষণ লাগবে জানি না সময়। আমাদের প্রসাদ দিয়েছে, কি দারুণ না বলো, সুজির হালুয়া মনে হচ্ছে, ঘি। পাক্কা 9টা থেকে লাইন দিয়েছি, 11টার সময় গুরু নানককে দর্শন করতে পারলাম। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল। দূর থেকে মনে হচ্ছিল লাইনটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে, এতটা লেট হবে না, কিন্তু লাইনে দাঁড়ার পর বুঝলাম যে প্রচুর লোকের ভিড়। আর গুরু নানকের মন্দিরের ভেতর ঢুকে না মনটা পুরো ছুঁয়ে গেল। এত সুন্দর করে সাজানো, পুরোটাই সোনা, সোনার একটা চাঁদোয়া আছে, সেটাও হচ্ছে পুরো সোনায় ঘেরা। আমরা আর বেশিক্ষণ ছিলাম না, বললাম যে আজকে অনেক জায়গায় যাওয়ার আছে, তাই একদম টাইম টু টাইম মানে ঘুরতে হচ্ছিল। আর এদিকে দেখো আমার মেয়ের কাণ্ড, এই ঠান্ডায় তার মধ্যে আইসক্রিমের বায়না, যে কুলফি খাবে। দেওয়া যায় না ওকে এখন, নাকি এই ঠান্ডার মধ্যে কুলফি খাবে। দেখো একে তো কাশি,